আমরা সকলে তো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব অতি সানন্দে উৎসাহের সাথে পালন করি। এই রাখি বন্ধন বা রক্ষাবন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে একটি পবিত্র সুতো তাদের মঙ্গল কামনায় বেঁধে দেয়। অপরদিকে ভাই বা দাদারা তাদের বোনেদের আজীবন রক্ষা করার শপথ নেয়। কিন্তু তোমরা কি জানো এই উৎসবের সূচনা কবে এবং কেন হয়েছিল? এমনকি রাখি বন্ধনকে কেন্দ্র করে কিন্তু অনেক কাহিনী প্রচলিত আছে। চলো আজ সেই সকল প্রচলিত কাহিনীগুলির মধ্যে থেকে কিছু বিশেষ কাহিনী জেনে নেওয়া যাক। এর মধ্যে একটি কাহিনী হলো দৈত্যরাজ বলি ও দেবী লক্ষ্মীর পৌরাণিক কথা। প্রহ্লাদ মহারাজের বংশধর মহারাজ বলি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। দৈত্যরাজ বলি ছিলেন অত্যন্ত পুণ্যবান, এমনকি তার এত পরিমাণ পুণ্য সঞ্চিত ছিল যে তিনি ইন্দ্রের সমতুল্য এবং দেবরাজ ইন্দ্রের পদ গ্রহণের উপযুক্ত হয়ে উঠছিলেন। তিনি 101টি যজ্ঞ সুসম্পন্ন করেছিলেন এবং এই কারণে দেবতারা ভয় পেয়ে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন এবং তারা বিষ্ণুকে বলেছিলেন এইভাবেই যদি বলি মহারাজ একের পর এক যজ্ঞ সম্পন্ন করতে থাকেন তাহলে তিনি একসময় স্বর্গের সিংহাসন পর্যন্ত দখল করতে পারেন। দেবতাদের এই প্রার্থনা শুনে শ্রী বিষ্ণু এই সমস্যার সমাধান খুঁজতে শুরু করলেন। এরপর ভগবান বিষ্ণু একটি ছোট্ট ব্রাহ্মণের রূপ ধারণ করে বামন অবতারে বলি মহারাজের যজ্ঞস্থলের কাছে এসে উপস্থিত হন। শ্রী বিষ্ণুর বামন অবতারের অত্যন্ত সুন্দর রূপ দেখে বলি মহারাজ তাকে যা চান তাই পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করেন। অসুর গুরু শুক্রাচার্য কিন্তু এই বিষয়টা জানতেন। তিনি ভগবান বিষ্ণুর এই অবতার সম্বন্ধে জ্ঞাত ছিলেন এবং তিনি বলি মহারাজকে সাবধানও করলেন। কিন্তু মহারাজ বলি কখনো তার প্রতিশ্রুতি বা কথা ভঙ্গ করেন না। তিনি সব জানার পরেও বিষ্ণুর অবতার বামন ব্রাহ্মণকে তার ইচ্ছা মতো কিছু চাওয়ার জন্য প্রার্থনা করেন। বদলে ভগবান বিষ্ণু বলি মহারাজের থেকে কেবলমাত্র 3 পা ভূমির অধিকার চেয়ে নেন। এরপর বামন অবতারে শ্রী বিষ্ণু তার স্বরূপ এত পরিমাণ বিস্তৃত করতে থাকে যে মাত্র 2 পায়ে তিনি স্বর্গ এবং পৃথিবীর অধিকার নিয়ে নেন। স্বয়ং সাক্ষাৎ ভগবান বিষ্ণু বলি মহারাজের সামনে তার থেকে কিছু চেয়েছিলেন। এটি জেনে বলি মহারাজ তো অত্যন্ত খুশি হয়েছিলেন। তাই তিনি শ্রী বিষ্ণু অর্থাৎ বামন অবতারকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার 3য় পদকে বলি মহারাজের মাথায় রাখেন। তার কথা মতো তার ইচ্ছা অনুসারে ভগবান বিষ্ণু তার পা মহারাজ বলির মাথায় রাখেন এবং তাকে পাতাল লোকে পাঠিয়ে দেন। ভগবানের ইচ্ছা মতো এবং তার আজ্ঞা অনুসারে দৈত্যরাজ বলি পাতাল লোকে অধিষ্ঠান করেন। ভগবানের পরম ভক্ত হওয়ার কারণে বলি মহারাজ কিন্তু পাতাল লোকেও ভগবানের জন্য তপস্যা করতে থাকে। এতে ভগবান বিষ্ণু তার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়ে তার সামনে তার স্বরূপে প্রকট হন এবং তাকে একটি বর দিতে চান। এরপর বলি মহারাজ ভগবানকে সর্বদা তার সম্মুখে থাকার জন্য অনুরোধ করেন এবং তিনি তার দ্বারপাল হিসেবে ভগবানকে থাকার অনুরোধ জানান। ভগবান তার ভক্তের সেই ইচ্ছা পূর্ণ করেন এবং বলি মহারাজের রাজ্যে দ্বারপাল হিসেবে তার রক্ষা করতে থাকেন। এইদিকে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী তার স্বামী শ্রী বিষ্ণুর প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু ভক্তবৎসল ভগবান তো তার ভক্তের দ্বারপাল হয়ে ভক্তের রাজ্য রক্ষা করে চলেছেন। এদিকে দেবী লক্ষ্মী তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য উপায় খুঁজতে শুরু করেন। তিনি শ্রাবণ শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে একটি সাধারণ মেয়ে ছদ্মবেশে পাতাল লোকে বলির রাজ্যে এসে উপস্থিত হন। তিনি বলিকে বললেন যে তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না তিনি তার স্বামীকে ফিরে পান বলি মহারাজ যেন তাকে একটু আশ্রয় দেয়। বলি মহারাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন এবং দেবী লক্ষ্মী বলি মহারাজকে ভাই মেনে তার হাতে একটি রাখি বাঁধেন। নিজের বোনকে উপহার হিসেবে যে কোনো কিছু দেওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেন, অর্থাৎ লক্ষ্মী দেবী যা চাইবে তার ভাই তাকে তাই উপহার দেবেন এরূপ প্রতিশ্রুতি দেন। এরপর লক্ষ্মী দেবী তার ভাইয়ের থেকে তার স্বামী নারায়ণকে চাইলেন, তাকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার আজ্ঞা চাইলেন এবং তিনি যে দেবী লক্ষ্মী তার সেই স্বয়ং স্বরূপ তাকে দর্শন করালেন। এরপর বলি মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তার পরম আরাধ্যতম শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী নারায়ণ এবং দেবী লক্ষ্মীর জন্য তার সর্বস্ব ত্যাগ করতে উদ্যত হলেন। সেই থেকে এই তিথিতে ভাই বোনের পবিত্র সম্পর্ককে আরো অটুট বন্ধনে আবদ্ধ করার জন্য অতি যত্নের সাথে মহানন্দে পালন করা হয় এই রাখি উৎসব। এছাড়াও
আরও একটি বহুল প্রচলিত কাহিনী রয়েছে যা আমরা মহাভারত থেকে পাই। মহাভারতে প্রচলিত আছে যে যখন শিশুপাল তার উদ্দণ্ডতার সমস্ত সীমা পার করে ফেলেছিল এবং যখন তার 100টি পাপ পূর্ণ হয়ে গেছিল, তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তক ছেদন করেন। শিশুপাল অনবরত শ্রীকৃষ্ণকে কটু কথা ও বিরামবিহীনভাবে অপমান করছিলেন। শ্রীকৃষ্ণের এই অপমানে ক্রোধে চূর হয়ে থাকা সুদর্শন চক্রের দ্বারা শ্রীকৃষ্ণের হাত কেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। সেই দেখে সেখানে উপস্থিত থাকা দ্রৌপদী তাড়াতাড়ি করে তার পরনে পরে থাকা নতুন বস্ত্র থেকে একটু কাপড় ছিঁড়ে নিয়ে তার মাধবের হাতে তা বেঁধে দেন। এই ঘটনায় অত্যন্ত প্রীত হয়ে শ্রীকৃষ্ণ সর্বদা দ্রৌপদীকে রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হন। এরপর কালক্রমে ছলাখলায় পাশা খেলায় পাণ্ডবদের পরাস্ত করে কৌরবেরা হস্তিনাপুরের ভরা রাজসভার মাঝখানে দ্রৌপদীর বস্ত্রহরণ করা শুরু করে। তখন শ্রীকৃষ্ণ অনন্ত বস্ত্র দ্বারা দ্রৌপদীর সম্মান রক্ষা করেন এবং তার প্রতিজ্ঞা পূর্ণ করে সেই প্রতিদান দেন। সেই থেকে ভাই বোনের এই অটুট বন্ধন ও একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আর এই ছিল আজকে রাখি মেকিং এর ভিডিও। তোমরা দেখে নিলে আমি খুব সহজে কিভাবে বাড়িতে বসে এই রাখিগুলো তৈরি করে নিয়েছি। যদিও আমার কিন্তু ভাই নেই, কিন্তু আমি বোনকেই রাখি পরাই আর বোন আমাকে পরায়, তাই আমি এখানে দুটো রাখি বানিয়েছি। একটা আমি বোনকে পরাবো আর একটা বোন আমাকে পরিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।